1500 টাকা দিয়ে এক গ্লাস বড়লোকি জুস খেতে চলে গেলাম কোথায়, আর সাথে কি কি করলাম সেসব নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আমার ফ্রেন্ডরা হচ্ছে বনশ্রীতে আসছে, আমাকে ফোন দেওয়ার পর আমিও বাসা থেকে বের হয়ে গেলাম। এরপর আমরা টুকটাক কিছু কেনাকাটা করলাম। এখন হচ্ছে মোমো খাবো। ওরা খালি আমার ভিডিও দেখে আর বলে দোস্ত মোমো খেতে ইচ্ছে করতেছে। তো বললাম যে তোরা যখন বনশ্রীতে আসবি তখন আমরা একসাথে মোমো খাবো। তো ও আগে কিন্তু বনশ্রীতে থাকতো, এখন হচ্ছে মালিবাগ চলে গেছে, তবে ও তাড়াতাড়ি বনশ্রীতে আবার শিফট করবে। তো যাই হোক, এই তো আমার ফ্রেন্ড হচ্ছে বিয়ের পর একটু মোটা হয়ে গেছে আর অনেকদিন পর আমাকে পেয়ে একটু আদর করে দিল। তো আমরা হচ্ছে এত গরম, কিন্তু মোমো খেতে হলে এখানেই বসতে হবে, এই জন্য আর কিছু না করে না ভেবে এখানেই বসে পড়লাম। কিন্তু গরমে একদমই ভালো লাগতেছিল না, এই গরমে কিছু খেয়ে শান্তি নাই, বসে শান্তি নেই। তো যাই হোক, আমরা 3 রকমের মোমো অর্ডার করছি, তারপর মোমোগুলো খেলাম, অনেক আড্ডা দিলাম, এরপর বাসায় চলে গেল। আমি বাসায় এসে দেখি আমার জামাই আমাকে সেই বকা দিতেছে, বলছে যে আজকে তুমি বলছো যে আমার হাতের হাঁসের ডিম দিয়ে তুমি হচ্ছে আলু দিয়ে খাবা, এই রান্নাটা ও করছে, ওর হাতে এই রান্নাটা অনেক মজার, তো তুমি কেন বাহির থেকে এতগুলা খাবার খেয়ে আসলাম? বলছি না, বাহিরে আমি অনেকগুলা খাবার খাইনি, অল্পই খাইছি, আমি পেটে জায়গা রাখছি। তো আমি অল্প করে একটু ভাত খেলাম, তারপর হচ্ছে একটু আনারস কেটে দিল। আমার আবার ফল খেতে অনেক ভালো লাগে খাবারের পর। তো যাই হোক, তারপর আনারস খেয়ে ঘুমিয়ে পড়ছি। এইটা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও, মানে ঈদের পর আমরা হচ্ছে 3 বোন মিলে চলে গিয়েছিলাম একটু চিল করার জন্য। আমরা প্রায় হচ্ছে এরকম করি যে আমরা 3 বোন মিলে এখানে সেখানে চলে যাই, অনেক আড্ডা দিই, অনেক ফান করি। লাইফে এনজয় করার জন্য খুব বেশি মানুষের প্রয়োজন হয় না, নিজেদের ভিতরে ভালো একটা বন্ডিং থাকলে নিজেরাই অনেক বেশি চিল করা যায়। আর আমার বোনরা হচ্ছে আমি যেখানে থাকবো সেখানে হচ্ছে ওরা চোখ বুঝে হচ্ছে আমার উপর সবকিছু ওরা ছেড়ে দেয়, মানে আপু মানে ওদের সবকিছু। তো যাই হোক, আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে চল আমরা একটু চিল করে আসি। তো যাই হোক, যেভাবে কথা সেভাবে কাজ, আমরা একটা উবার কল করে চলে আসলাম লা মেরিডিয়ানে। আমি তখন নারায়ণগঞ্জ ছিলাম, এই জন্য নারায়ণগঞ্জ থেকে আসতে হয়েছে। নারায়ণগঞ্জ থেকে কিন্তু লা মেরিডিয়ান অনেক দূর, মানে যেহেতু নিকুঞ্জ অনেকটা পথ, কিন্তু কপাল ভালো যে তখন রাস্তা ফাঁকা ছিল, এই জন্য আমাদের আসতে কোনো কষ্ট হয়নি, খুব তাড়াতাড়ি চলে আসছি, রাস্তায় কোনো জ্যাম ছিল না। এই সময়টায় ঘুরতে অনেক মজা লাগে, আসলে রাস্তায় জ্যামের কারণে অনেক জায়গায় স্কিপ করি, আর দিনের বেলা তো আমি কোথাও যাই না, আমার ভালোই লাগে না। আমরা হচ্ছে বিকেল বিকেল বের হয়েছিলাম যেন হালকা পাতলা একটু ছবি তুলতে পারি আর সন্ধ্যার ভাইবসটা হচ্ছে এনজয় করতে পারি। তো যাই হোক, ফাইনালি হচ্ছে চলে আসলাম। আর এই জায়গাটা আমার এত ভালো লাগে, আমি যতবার এখানে আসি এই জায়গাটা আমার বেস্ট লাগে, এই লা মেরিডিয়ানের। তো যাই হোক, এখন আমরা উপরে যাব, মেইনলি আমরা হচ্ছে রুফটপ যেটা রেস্টুরেন্ট, ওইখানে বসে একটু এনজয় করব। লিফটে আজকে খুব একটা ভিড় ছিল না, ভিড় হয় একটু সন্ধ্যার দিকে। তো যাই হোক, ফাইনালি আমরা উপরে চলে আসলাম। আর এই রুফটপ রেস্টুরেন্ট আমার অনেক ভালো লাগে, কারণ এইখানে ভিউটা অনেক এনজয় করি, আর হচ্ছে অনেক ঠান্ডা ঠান্ডা লাগে, কারণ হচ্ছে পাশে সুইমিং পুল। আর আজকের আমার যে ড্রেসটা, এটা আমি অ্যামব্রেলা থেকে নিয়েছি। তো যাই হোক, এইবার ঈদে আমি যেই কয়টা ড্রেস নিয়েছি সবাই অনেক ইনবক্সে আমাকে মেসেজ দিছো, আপু ড্রেস ফ্রম, কিন্তু আমি ইচ্ছে করে বলি নাই ভাই। কিছু মানুষ এত হিংসুটা, আমি জানি না কেন হিংসা করে। আমি শুধু একাই ব্লগার না, এরকম হাজার হাজার ব্লগার আছে যারা হচ্ছে 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকারও ডায়মন্ড শপিং গাড়ি টাড়ি কত কিছু ঈদে কিনছে। আজ অব্দি তো আমি যে একটা খারাপ কমেন্ট করি না, আমার যারা ভালো লাগবে আমি দেখবো, ভালো না লাগবে আমি দেখি না, কিন্তু কখনো খারাপ কমেন্ট করি না। আমার কিছু ড্রেসে বলে কি এটা ফুটপাথ থেকে নাকি 200 টাকায় পাওয়া যায়, এটা নাকি 300 টাকায় পাওয়া যায়, মানে কি একটা অবস্থা। যাক, ভালো হয়েছে, কিন্তু আবার দেখি আমার ইনবক্স ভরা আমার চয়েস খ্যাত, আমার চয়েস ভালো না। কিন্তু এগুলা যারা বলছে তারা গুটি কয়েক মানুষ। আরেকটা কথা ক্লিয়ার করে দে, আমি কিছু ড্রেসের প্রাইস বলছি, সেটা হচ্ছে ফিটিং চার্জ সহ, কারণ প্রতিটা ড্রেস যেহেতু একটু এক্সপেন্সিভ ড্রেস, এগুলো ফিট করতেও প্রায় হচ্ছে 1500 টাকা কোনোটা লেগেছে, কোনোটা 1200 টাকা লেগেছে, কোনোটা হচ্ছে সালোয়ার ছিল না, সেগুলো সালোয়ার সহ আমি প্রাইসগুলো বলছি। তো এখানেও এসে আবার অনেক অনেক কথা বলছে। যাই হোক, এটা হচ্ছে যার যার হচ্ছে পার্সোনাল ব্যাপার, যার ইচ্ছে তোমরা বলতে পারো, তোমাদের মুখ আছে। আসলে ভিডিও করলে অনেক কথাই শুনতে হয়, আমি এগুলো নিয়ে মন খারাপ করি না, কারণ হচ্ছে আমাকে ভালোবাসার মানুষের সংখ্যাই বেশি, আর যারা হেড করে এটা গুটি কয়েক মানুষ। তো এই জন্য আর কি। আর এখানে আমরা জুসগুলো অর্ডার করে দিয়েছি, জুসগুলো চলে আসছে, আমরা সবাই মিলে এনজয় করলাম। এদিকে সন্ধ্যা নেমে আসছে, আর সন্ধ্যায় ভিউটা এত ভালো লাগে। এদিকে হচ্ছে খেলাও হচ্ছিল, আমরা বসে বসে খেলাও দেখতেছিলাম। তো যাই হোক, এখানেও এসে কেউ কমেন্ট করবা যে কই আজকে তো টেবিল ভর্তি খাবার নেই। ভাই, আমরা যদি এই 4000 টাকার খাবার অন্যান্য রেস্টুরেন্টে যেয়ে খেতাম, আমাদের টেবিল ভর্তি হয়ে যেত। তো এখানে যেহেতু একটু 5 স্টার, এখানে সব কিছু একটু এক্সপেন্সিভ, আমরা জুসগুলো নিয়েছি, সেখানে আমাদের 4000 টাকার মতো ভ্যাট সহ প্রাইস আসছে। তো যাই হোক, এই তো আমরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে একটু ভিউটা এনজয় করতেছি, কারণ হচ্ছে রাতের বেলা আবার অন্যরকম ভালো লাগা কাজ করে। এখান থেকে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম আমি, তারপর ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম, তারপর সুইমিংয়ের এখানে বাতাস আসতেছিল, সেটাও আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো এখানে তো আর সবসময় যাওয়া হয় না, যেহেতু মাঝে মাঝে যাই আর কি, তো তখন আমার যতটুকু হচ্ছে বাজেট থাকে আমি তার ভিতরে এনজয় করার চেষ্টা করি। আমার লাইফটা এরকমই,
আমি ঈদে এবার 55,000 টাকা আমার শপিং করার সামর্থ্য ছিল, এই জন্য আমি নিজের জন্য কিনেছি। তো আমার সামর্থ্য না থাকলে আমি কিনি না। তো যার যেরকম সামর্থ্য আছে, আমি অনেকের ভিডিও দেখি তারা হচ্ছে 5 লাখ টাকা দিয়ে একটা ডায়মন্ডের রিং কিনে পরে বসে আছে। কই আমি তো হিংসা করি না, আমি তো কিনতে পারি নাই। তো এটা হচ্ছে যার যার সামর্থ্য যেরকম সে ওরকমই হচ্ছে কিনবে, এখানে হিংসা করার কিছু নাই। বাট আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখে, সবার মনের আশা পূরণ করে। তো যাই হোক, আমার বোনের জুতোগুলো আমি খুলে দিলাম, তারপর আমি হাতে নিলাম। আমার ভাই বোনের জন্য আমি সবকিছু করতে পারি, এখন আমার এখানে কোনো এগো কাজ করে না। আমার কাছে আমার পরিবার হচ্ছে সব থেকে আপন। তো যাই হোক, এই তো আমরা হচ্ছে এখন চলে যাব, কারণ হচ্ছে আমাদের আবার নারায়ণগঞ্জ যেতে হবে। তো যাই হোক, এই তো আমরা 3 বোন মিলে বের হয়ে গেলাম। আর ফাইনালি আমাদের লা মেরিডিয়ানে অনেক বেশি ভালো লাগছে। এখানে কিন্তু লো মেরিডিয়ান লেখা, সো এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা লা মেরিডিয়ানও বলা যায়, লো মেরিডিয়ানও বলা যায়। তো এই তো আমাদের উবার চলে আসছে, এখন আমরা বাসায় চলে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও। ইনশাআল্লাহ নেক্সট ব্লগ থেকে তোমরা আবার রেসিপি পাওয়া। আমি কয়েকদিন অসুস্থ ছিলাম, এই জন্য ভিডিও দিতে পারিনি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।